হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই টুডেজ ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। শীতকাল চলে এসেছে, এখন তো ওজন কমতেই চাইবে না, এক জায়গায় লক হয়ে থাকবে। সো কি হবে এখন? আসলে কি এই উইন্টারে ওজন কমে না বা ওজন কমানো খুব টাফ হয়ে যায়? চলো জেনে নিই পুরো ভিডিওতে। তার আগে বলে নিই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট আমার পাওনা আছে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো লেটস বিগিন। তো শীতকাল চলে এসেছে, অনেকেই কিন্তু বলে যে শীতকালে ওজনটা কমে না গরমকালের মতো। কারণ গরমকালে তোমার একটুতে ঘাম ঝরে যায়, মানে এক্সারসাইজ না করো, এমনিতে নর্মাল অবস্থায় থাকলেই কিন্তু ঘাম ঝরে যায়। আর এক্সারসাইজ করলে তো কথাই নাই, 10 মিনিট 15 মিনিট হাঁটলেই কিন্তু প্রচুর ঘাম ঝরে যায়। শীতকালে তুমি 1 ঘন্টাও হাঁটাহাঁটি করো, তোমার কিন্তু সেরকমভাবে ঘাম ঝরবে না মোটামুটি। সো তার মানে কি ওয়েট লস হয় না শীতকালে? একদম ব্যাপারটা সেরকম না। ঘামের সাথে তোমার কিন্তু ওয়েট লসের রিলেশন আছে, বাট এতটা নেই। 85% ওয়েট লস ডিপেন্ড করে তোমার ব্রিদিংয়ের সাথে, ঠিক আছে? তুমি যে এক্সারসাইজটা করবে, তোমার ব্রিদিংটা যে বেশি বেশি হবে, হার্টটা বেশি কাজ করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং তার মাধ্যমেই কিন্তু তোমার ফ্যাটটা বার্ন হয়ে বের হয়ে যাবে। আর বাকি যে 15% আছে সেটা হচ্ছে তোমার ঘাম এবং শুশুর মাধ্যমে বের হয়ে যাবে এনার্জিটা বার্ন হয়ে। তো যেটা বললাম 85% ডিপেন্ড করে তোমার ব্রিদিংয়ের উপরে। সো এক্সারসাইজ করো, ব্রিদিং করো বেশি বেশি করে, মানে হাঁটবে, এক্সারসাইজ করবে, কার্ডিও করবে, তাহলে তো তোমার ব্রিদিংটা, হার্টটা পাম্প করবে না, আর হার্ট পাম্প করলে তো তোমার ওয়েট লস হবেই। সো যারা বলছে যে উইন্টারে ওয়েট লস হয় না, স্টাক হয়ে থাকে, তারা কিন্তু কিছু পরিমাণ সত্য কথা বলছে, খুব বেশি না। কোন পরিমাণ সত্য কথা বলছে সেটাও বলে দিই। সেটা হচ্ছে যে শীতের দিনে কিন্তু আমরা নর্মালি গরমের দিনের তুলনায় একটু লেজিভাবে বসে থাকি। ধরো যে সকালবেলা যেরকম অ্যাক্টিভ থাকি, শীতের দিনে উঠতে ইচ্ছা করে না, লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকি, হাঁটতে ইচ্ছা করে না, কোনো একটা কাজ বাধ্য না হলে উঠি না। তো দেখো যে একটু কিন্তু অ্যাক্টিভ আমরা কম থাকি, সামারের তুলনায় তুলনামূলক একটু অ্যাক্টিভটা কম থাকছি, তাই না? আর এই জন্যই আমাদের বেসাল মেটাবলিক রেট, যেটা মানে BMR, সেটা একটু কমে যায়। মানে সেটা অ্যাক্টিভিটিসের জন্য, সেটা উইন্টার সামারের জন্য না। আমি যখন ওয়েট লস জার্নি শুরু করি তার 2-3 মাস পরেই কিন্তু উইন্টারটা চলে আসে। এবং এই উইন্টারের মধ্যে আমি খেয়াল করলাম যে গরমকালে আমার যেরকম এক্সারসাইজে প্রচুর অস্বস্তি হচ্ছিল, প্রচুর ঘাম ঝরছিল, আমি অস্বস্তিতে ভালো করে এক্সারসাইজ করতে পারছিলাম না। যখনই উইন্টারটা আসলো আমি কিন্তু একদম কি বলবো, কমফোর্টেবলভাবে ওয়েটটা লস করতে পেরেছি। সকালে হাঁটতাম এবং প্রচুর হাঁটতাম, আমার সেরকম ঘাম ঝরতো না। আমি 45 মিনিট 1 ঘন্টা হাঁটতাম, মোটামুটি একটু জগিং করতাম এবং দেখতাম কোনো রকম প্রবলেম হচ্ছে না, সেভাবে ঘাম হচ্ছে না, আমি আরামে জগিং ওয়াকিং করেছি। তবে 2-1টা অসুবিধা আছে শীতকালে ওজন কমানোর জন্য। এই 2-1টা অসুবিধা যদি তুমি কাটিয়ে উঠতে পারো তাহলে কিন্তু একদম বেস্ট টাইম তোমার শীতকাল হচ্ছে ওজন কমানোর জন্য, বিলিভ মি। ওকে, উইন্টারে তোমরা ওজন কিভাবে কমাতে পারো তার জন্য কিন্তু 5টা পয়েন্ট আমি বলবো যে মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। যারা ওজন কমাতে চাও এবং এখন থেকে শুরু করছো বা করেছো, তাদের কিন্তু আমি বলবো যে 5টা বিষয় অবশ্যই মাথায় রাখবে। কোন 5টি বিষয়? প্রথমত যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে একদম অলসতা সব দূর করে ফেলতে হবে। বেস্ট টাইম হচ্ছে এক্সারসাইজ টাইম এই উইন্টার সিজন বা শীতকাল। এবং কোনটা বেস্ট টাইম? সকালবেলা, অবশ্যই সকালবেলা বেস্ট টাইম। সো তোমাকে কি করতে হবে? তোমার অলসতাটা কাটিয়ে জাস্ট ধুমধারাক্কা কম্বলের মধ্যে থেকে উঠে পড়তে হবে এবং বাইরে যেতে হবে। সকালের আবহাওয়াটা এত সুন্দর যে তুমি যদি একবার জাস্ট অলসতাটা কাটিয়ে হাঁটতে যেতে পারো বা ওয়াকিংয়ে যেতে পারো বা জগিংয়ে যেতে পারো, তাহলে কিন্তু এই হ্যাবিটটা তুমি আর ত্যাগ করতে পারবে না। আর সুবিধাটা হচ্ছে যে গরমের দিনে কিন্তু একটু হাঁটলে বা একটু জগিং করলে আমরা যেরকম টায়ার্ড হয়ে যাই, ঘামে একদম অস্বস্তিকর একটা অবস্থা হয়ে যায়, শীতকালে কিন্তু এই অসুবিধাটা হবে না। তুমি 30 মিনিট হাঁটো, 45 মিনিট হাঁটো, 1 ঘন্টা হাঁটো বা জগিং করো, সেভাবে কিন্তু ঘাম আসে না। সো খুব আরাম ফিল হয়, মানে সেরকম অস্বস্তি ফিল হয় না। আর শীতকাল হচ্ছে একটা বেস্ট টাইম। আই লাভ উইন্টার এবং বিলিভ মি এই উইন্টার সিজনটাই হচ্ছে ওয়েট লসের একটা বেস্ট টাইম।
জাস্ট উঠে জগিং স্টার্ট করে দাও। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা তোমার মাথায় রাখতে হবে শীতকালে যদি ওজন কমাতে চাও, সেটা হচ্ছে এই সিজনে আমাদের বাসায় বা বাড়িতে পিঠাপুলির যে ধুমটা পড়ে যায়, এটা কিন্তু মাথা থেকে সরিয়ে ফেললে হবে না। আগেই বলেছি যে আমরা সব খাবো, কিন্তু পরিমাণ মতো। বাট এই সিজনটা এমন একটা সিজন যে বলতে গেলে প্রতিদিনই কোনো না কোনো রকম পিঠাপুলির আয়োজন করা হয়। সো প্লিজ জাস্ট একটু মাইন্ডফুলি খাবে। মানে পিঠাপুলিটা তৈরি হয় কী দিয়ে বলো তো? জাস্ট কার্ব জাতীয় খাবার দিয়ে, মানে কিচ্ছু করার নেই। সো এনজয় করো তোমার শীতকাল সিজনটা, বাট তারপরেও বলবো যে যেহেতু কার্বের পরিমাণটা খুব বেশি হয়ে যাচ্ছে, একটু বিবেচনা করে খাও। হয়তো সারাদিনে একবার খেলে এবং দিনের অন্যান্য ভাগের থেকে তুমি কার্বটা একটু কমিয়ে জাস্ট ম্যানেজ করে ফেলো। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ কন্টিনিউয়াস শীতকালটা কন্টিনিউয়াস দেখো 2-1 দিন পর পর বা কোনো বাড়িতে তো প্রতিদিনই পিঠাপুলির আয়োজন করা হয়। সো প্রতিদিন যদি খেতে থাকো এরকম, তাহলে তো ওজন কমবে কি? ওজন তো আরও দ্বিগুণ হয়ে যাবে। সো একটু ম্যানেজ করে কিন্তু খেতেই হবে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই শীতকালটা কিন্তু বিয়ের সিজন, মানে বিয়ের প্রচুর দাওয়াত আসবে তোমার, এবং এখানেও তোমাকে কিন্তু একটু মাইন্ডফুলি খাবার দাবারের ব্যাপারে হতে হবে। সো এই পিঠাপুলির ব্যাপারটা আর বিয়ের খাবার দাবারের ব্যাপারটা আমি এর আগের ভিডিওতে যেরকমভাবে বলেছি যে আমরা কিভাবে আমাদের চিট মিলটা এনজয় করতে পারি। সো ওই ভিডিওটা তোমরা দেখে মোটামুটি একটু আইডিয়া নিতে পারো যে কীভাবে চিট মিল পালন করা হয়। এখন তো এটা চিট মিল না, এখন তো 2-1 দিন পর পরই যদি বিয়ের দাওয়াত পাও, তাহলে তোমাকে তো অবশ্যই ম্যানেজ করার চেষ্টা করতে হবে। সো ভিডিওটা দেখে নিবে এবং ট্রাই করবে কেয়ারফুলি, মাইন্ডফুলি খাওয়ার। উইন্টার সিজনটাকে ওয়েট লসে কাজে লাগাও, ওয়েট গেইনে না। থার্ড পয়েন্টটা কিন্তু উইন্টারে ওয়েট লসের জন্য খুবই প্রয়োজনীয় একটি পয়েন্ট, সেটা হচ্ছে ওয়াটার ইনটেকটা কিন্তু তোমাকে ঠিক মতো করতে হবে। আমরা অনেকেই এই শীতের মধ্যে কিন্তু পানে খুবই অনীহাবোধ করি। অলসতার জন্যই বলো আর ঠান্ডার জন্যই বলো, যে কারণেই হোক আমরা কিন্তু পানে সেরকম আগ্রহী থাকি না। কিন্তু গরমকালের তুলনায় হয়তো একটু তুলনামূলক কম প্রয়োজন পানিটা, বাট আদারওয়াইজ তোমার বডি কন্ডিশন, তোমার হাইট ওয়েট অনুযায়ী কিন্তু তোমার যেটুকু পরিমাণ পানির প্রয়োজন সেটুকু তোমাকে মিনিমাম প্রতিদিন ইনটেক করতেই হবে। শীতকালের জন্য হয়তো বা তুমি এতটা ফিল করতে পারবে না যে তোমার বডিতে পানির প্রয়োজন, বাট তোমাকে কিন্তু এটা মাইন্ডে রাখতে হবে। যেভাবেই হোক তুমি যেভাবে 3-3.5 লিটার পানি খাচ্ছিলে, মোটামুটি সেটার কাছাকাছি কিন্তু রাখার চেষ্টা করবে এই শীতকালেও। কারণ পানি হচ্ছে একমাত্র ন্যাচারাল প্রসেস যে তোমার বডিকে ডিটক্সিফাই করতে পারে এবং তোমার মেটাবলিজম বুস্ট করতে পারে। সো পানে কখনো অনীহা না, অবশ্যই পানটা ঠিক রাখবে। সো পরের পয়েন্টটা হচ্ছে শীতকালে তোমার ওজন কমানোর কিন্তু পারফেক্ট টাইম এটার জন্য যে শীতকালে তুমি প্রচুর শাকসবজি পাচ্ছ। মানে গরমকালে তো শাকসবজি হাতে গোনা কয়েকটা থাকে, যেটা দিয়ে আমাদের একটু ব্যালেন্স করে সবজি আইটেম রাখা খুব টাফ হয়ে যায়। বাট শীতকালে ওয়াও মাই গড, আমি তো বাজারে গেলে আমার মনে হয় যেন বাজারটা পুরা উঠিয়ে নিয়ে আসি বাসায়। মানে এত কালারফুল সবজি, এত কালারফুল শাক, মানে কোনটা রেখে কোনটা নেব। সো ট্রাই করো যে বিভিন্ন কালারের শাকসবজি খাবারে অ্যাড করতে, সবজি হিসেবে বা ধরো সালাদ হিসেবে। এটা কিন্তু তোমার চুলের জন্য, স্কিনের জন্য এবং ওভারঅল তোমার ওয়েট লসের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো এই সিজনটা নষ্ট করো না, জাস্ট কাজে লাগাও, শাকসবজিগুলো কাজে লাগাও। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট শীতকালে ওজন কমানোর জন্য, ওভারঅল তোমার সুস্থ থাকার জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে 2-1টা আইটেম যেগুলো আছে, যেগুলো আমাদের শরীরকে গরম রাখতে হেল্প করে, সেই ধরনের খাবার 2-1টা তুমি অ্যাড করতে পারো। যেমন আমরা সামারে কিন্তু লেবু, মধু পানি, গরম পানিটা আমরা খাই সকালবেলা ঘুম থেকে উঠে। বাট এই টাইমে আমরা করতে পারি কি, চিয়া সিডকে বলা হয় যে এটা বডিকে গরম রাখতে কিন্তু হেল্প করে। সো সকালটা শুরু করতে পারো চিয়া সিড পানি খেয়ে, অথবা দারচিনি গুঁড়া কিন্তু বডিকে গরম রাখতে হেল্প করে। সো বেশি শীত হলে তোমরা কিন্তু সকালবেলা হালকা গরম পানির সাথে কিন্তু দারচিনি গুঁড়াটা অ্যাড করে খেতে পারো। আর কি খেতে পারো, বিভিন্ন রকমের স্যুপ
কিন্তু ট্রাই করা যেতে পারে এই শীতে। যেহেতু বাজারে বিভিন্ন প্রকারের শাকসবজি পাওয়া যায়, ভেজিটেবলসগুলো পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, এই ধরনের সবজিগুলো তোমরা খাবারে অ্যাড করে কিন্তু বিভিন্ন প্রকার স্যুপ বানাতে পারো এবং সেগুলো এনজয় করতে পারো। এগুলো তোমার ওয়েট লসে তো হেল্প করবেই, তোমাকে নিউট্রিশনে ভরপুর। তো ট্রাই করো এই ট্রিক্সগুলো কাজে লাগাতে। এই ছিল উইন্টার সিজনটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি ওজন কমানোর জন্য, তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সো আশা করছি এই টিপস ট্রিক্সগুলোকে তোমরা কাজে লাগাবে এবং তোমাদের ওজন কমানোর জার্নিতে তোমরা সফল হবে। সো কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।